হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের ক্লাস 8-এর লেখচিত্র বা গ্রাফ এইটা নিয়ে আজকে পড়াবো তোমাদের এই চ্যাপ্টারটা। ঠিক আছে? তা লেখচিত্র বা গ্রাফ আলোচনা করার আগে এর দুটো দিক নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। প্রথমটা হলো যে লেখচিত্র একটা আঁকা আছে, সেই আঁকা দেখে আমরা কি বুঝতে পারি লেখচিত্র সম্বন্ধে। ঠিক আছে? আর দ্বিতীয় হচ্ছে লেখচিত্র আমরা একদম প্রথম থেকে কীভাবে আঁকতে শিখব। তা লেখচিত্র আঁকা থেকে আমরা দৈনন্দিন জীবনে অনেক জায়গায় দেখতে পাই লেখচিত্র ব্যবহার করছে। সেটা থেকে আমরা যারা পড়াশোনা করি তারা তো বুঝতে পারি, যারা পড়াশোনা না করি অত হয়তো পড়াশোনার সঙ্গে টাচে নেই, তাও তারা কিন্তু লেখচিত্র থেকে একটা সম্যক ধারণা করতে পারে। যেমন আমরা সম্প্রতি হয়ে গেল ওমেন্স বিশ্বকাপ হয়ে গেল মেয়েদের, তাতে সাউথ আফ্রিকা আর ইন্ডিয়ার যে খেলা হয়েছিল তাতে দেখেছো তোমরা, প্রথমে তো ইন্ডিয়া ব্যাট করেছিল, তা 20 ওভারের পরে দেখা গেছে যে টাইম টু টাইম দেখিয়ে দিচ্ছে যে ওভার পিছু রান সংখ্যা একটা গ্রাফের সাহায্যে বোঝাবার চেষ্টা করছে। এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে সাউথ আফ্রিকার জন্য যে গ্রিন সরলরেখাটা বোঝানো হয়েছে, ইন্ডিয়ার জন্য ইয়েলো কালারটা বোঝানো হচ্ছে। 20 ওভারের পরে দেখো সাউথ আফ্রিকার লাইনটা ইন্ডিয়ার থেকে একটু ওপরে আছে, তার মানে এটা বুঝতে পারছি আমরা 20 ওভারের পরে তা সাউথ আফ্রিকা ইন্ডিয়ার থেকে একটু বেশি রান করেছিল। তাহলে এইভাবে আমাদের তাহলে গ্রাফের যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা থেকে আমরা নানা কিছু জানতে পারি, এই একটা দিক। এইবার আমরা যেটা আলোচনা করব, গ্রাফ পেপারে আমরা কি করে ওই আঁকতে শিখবো আর কি। তারপর তোমাকে প্রথমে এই বিন্দু একটা ব্ল্যাকবোর্ডে আঁকতে বললাম, এই একটা বিন্দু, এই বিন্দুটা ব্ল্যাকবোর্ডে আঁকা হলো। তোমরা একটা আঁকলে এই বিন্দু, তো এই বিন্দুটা ব্ল্যাকবোর্ডে কোথায় আছে কী করে বলবো? তাহলে তোমরা কেউ বলতে পারো যে এই বিন্দুটা ব্ল্যাকবোর্ডের বাঁ দিক থেকে 20 সেন্টিমিটার দূরে, অর্থাৎ বিন্দুটা যদি তোমরা স্কেল দিয়ে এঁকেছো সেটা মেপে নিয়ে দেখে বুঝলে এটা বাঁ দিক থেকে 20 সেন্টিমিটার দূরে আছে। ঠিক আছে? পরের ছবিতে দেখো, তা 20 সেন্টিমিটার দূরে অনেক বিন্দু থাকতে পারে। তাহলে A1 এও 20 সেন্টিমিটার দূরে, A2 20 সেন্টিমিটার দূরে, A3 20 সেন্টিমিটার দূরে, A4 20 সেন্টিমিটার দূরে। তাহলে এই বিন্দুর অবস্থান ঠিক কোথায়, এটা কি সঠিকভাবে বলা গেল? বলা গেল না। তাহলে আমরা যদি বলি যে এই বিন্দুটা নিচে থেকে, এটা নিচে থেকে 210 সেন্টিমিটার দূরে আছে আর এই বরাবর 20 সেন্টিমিটার দূরে আছে, তাহলে সঠিক বলা হলো। তাহলে এই বিন্দুটা যে কত দূরে আছে এটা আমরা স্কেল দিয়ে মেপে বললাম 210 সেন্টিমিটার দূরে আছে। তাহলে এই বিন্দুর অবস্থান আমরা কি বলতে পারি যে এই বিন্দুর অবস্থান 20, এই বিন্দুর অবস্থান আমরা বলতে পারি 20,210, কমা দিতে হয় একটা। তাহলে এইভাবে আমরা বলতে পারি যে এই বিন্দুর অবস্থান 20,210, অর্থাৎ এই বিন্দুটা হলো বোর্ডের বাঁ দিক থেকে, এই যে বোর্ডের বাঁ দিক থেকে 20 সেন্টিমিটার দূরে এবং নিচে থেকে ওপর পর্যন্ত 210 সেন্টিমিটার দূরে। তাহলে এটা বলা যেতে পারলো আমাদের। তা এবার যদি আমরা বলি যে এই বিন্দুটা তোমরা বোর্ডে আঁকো, এদের বোর্ডে আঁকতে গিয়ে দেখা যাচ্ছে দুটো উলম্বভাবে রেখা নেওয়া হয়েছে, নিয়ে এই বিন্দুটা আঁকা হয়েছে। এই উলম্ব রেখাটাকে একটা অনুভূমিক বরাবর যেটা রেখা সেটাকে বলছে এক্স অক্ষ, আর উলম্ব বরাবর রেখাটাকে বলা হচ্ছে ওয়াই অক্ষ। এ প্রসঙ্গে এই যে বিন্দুর অবস্থান ভাবনাটা মাথায় এসছে একজন গণিতজ্ঞ রেনে দেকার্তে। তিনি একদিন তার সিলিং মানে ছাদে কোনো একটা পোকার অবস্থান দেখতে পায়। পোকার অবস্থান দেখে তার মাথায় আসছে যে কোনো তলে কোনো বিন্দুর অবস্থান নিয়ে কি হতে পারে, কীভাবে বার করব। সেই বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্যই উলম্ব আর অনুভূমিকভাবে দুটো রেখার প্রয়োজনের কথা তিনি প্রথম বলেন। এই পদ্ধতিটাকে বলা হয় কার্তেশীয় পদ্ধতি বা কার্টেসিয়ান সিস্টেম।
তাহলে চিন্তা করবে কী ইন্টারেস্টিং ব্যাপার, কোনো গণিতজ্ঞ বা কোনো বৈজ্ঞানিকের মাথায় কীভাবে একটা জিনিস আসে। উনি এটা পোকা দেখে এই অবস্থানটা তার মাথায় এনেছিলেন। যাই হোক, এইবার আমরা গ্রাফ পেপারে তা কোনো বিন্দুর অবস্থান মাপার জন্য, বসাবার জন্যে, তাহলে গ্রাফ পেপারে আমরা কি করে বসাবো সেটা আমি তোমাদেরকে শেখাবার চেষ্টা করছি। আমি একটা গ্রাফ ঘরগুলো এঁকে নিয়েছি যাতে ঘরগুলো বড় হয়, কিন্তু প্রকৃতপক্ষে যে গ্রাফে তোমাদের আঁকতে হবে সেই গ্রাফগুলো দেখতে এরকমই, ঠিক আছে। তাই দুটো এরকম অনুভূমিক একটা অক্ষ, এটা এরকম উলম্ব একটা অক্ষ টেনে নেওয়া হয়, ঠিক আছে। এই অনুভূমিক অক্ষটাকে, এইটাকে বলা হবে এক্স অক্ষ, এটাকে বলা হবে ওয়াই অক্ষ। আর দুটো অক্ষ যেখানে ছেদ করছে সেটাকে মূল বিন্দু ও দিয়ে বোঝানো হয়। আর ও বিন্দুর অবস্থান 0,0 দিয়ে বোঝানো হয়। প্রথম 0 হলো এক্স, তার মানে এক্সের দিকে, এক্সের ডান দিকে, এক্স হচ্ছে এই যে ডান দিকে 0, মানে কোনো দিক এক্সের ডান দিক বরাবর যাওয়া হয়নি। তাহলে এই এক্সের মানে হলো, এই এক্স 0 মানে হলো এক্সের ডান দিকে 0 যাওয়া, কোনো ঘর যাওয়া হয়নি। আর এই 0 এর মানে হলো যে ওয়াই অক্ষ বরাবর কোনো ঘর যাওয়া হয়নি। তাহলে মূলবিন্দুর অবস্থান আমরা 0,0 দিয়ে বোঝাবো আর কি, ঠিক আছে। এটা হচ্ছে মূলবিন্দু। আমরা যেমন কোনো বাড়ি থেকে বেরোতে গেলে তার ডিস্টেন্সটা আমরা ওই বাড়ি থেকে অবস্থান চিন্তা করি, বাড়ির অবস্থানটাকে 0 ধরা হয়। সেই সংখ্যাগুলো গ্রাফ পেপারে রিপ্রেজেন্ট করার সময়ও সেই মূলবিন্দু থেকে তাকে অবস্থান নির্ণয় করা হয়, ঠিক আছে। এবার আমরা গ্রাফ পেপারে একটা পয়েন্ট ধরো, সে একটা পয়েন্ট 5,7 এই পয়েন্টটা আমরা কি করে বসাবো। তাহলে 5, প্রথমটা হচ্ছে এক্স, মানে এক্সের ডান দিক বরাবর 5, তাহলে এক্সের এই হচ্ছে মূল বিন্দু, এখান থেকেই হবে এক্সের ডান দিক বরাবর 5 ঘর, 1 2 3 4 5, এক্সের ডান দিকে 5। আর পরেরটা হচ্ছে 7, এই যে 7, এই 7 মানে হচ্ছে এটা 1 2 3 4 5, এখান থেকে আবার ওয়াইয়ের দিকে 7 ঘর, 1 2 3 4 5 6 7, এই। তাহলে এইটা হলো পি বিন্দুর অবস্থান, ঠিক আছে। এইটা হলো পি বিন্দু, এখানে পি বিন্দু লিখলাম, এটা হলো পি বিন্দুর অবস্থান 5,7। এখন প্রশ্ন হলো 5,7 আর 7,5, এটা কি একই বিন্দু? তাহলে দেখা যাক, আমরা গ্রাফে বসিয়ে দেখি। 7,5, তাহলে এই দিক বরাবর এক্সের ডান দিক বরাবর 7 হবে, 1 2 3 4 5 6 7, আর ওয়াইয়ের দিকে 5, 1 2 3 4 5 হয়েছে। তাহলে এটা হচ্ছে 7,5। তাহলে এই দুটো 5,7 7,5 এই দুটো বিন্দু এক নয়। এই যে বিন্দুর অবস্থান, এইটাকে আমরা বলবো স্থানাঙ্ক, ঠিক আছে। স্থানাঙ্ক আবার একটাকে বলা হয় ভুজ, স্থানাঙ্কের একটাকে বলা হয় ভুজ আর একটাকে বলা হয় কোটি, ঠিক আছে। একটাকে বলে ভুজ, একটাকে বলে কোটি। তাহলে এই টার্মগুলো তোমাদের অবশ্যই জানতে হবে। স্থানাঙ্ক কোনটাকে বলছি, স্থানাঙ্ক আমরা এই যে বিন্দুর যে অবস্থান আমরাকে বলছি সেটাকে স্থানাঙ্ক বলে, এটা কমা দিয়ে লেখা হয়। প্রথমটাকে বলা হয় ভুজ, পরেরটাকে বলা হয় কোটি, ঠিক আছে। এইবার আমরা একাধিক পয়েন্ট আমি বসাচ্ছি এক্স অক্ষের উপর। ধরো এই একটা পয়েন্ট, এটার নাম দিলাম পি, এটার নাম দিলাম আর। তাহলে এই পি বিন্দু স্থানাঙ্ক কত হবে? তাহলে এটা বার করতে গেলে আমরা পিটা কোথায় আছে, এক্সের ডান দিক বরাবর ক ঘর, 1 ঘর 2 ঘর, ঠিক আছে। ওয়াইয়ের দিকে যায়নি, তাহলে ওয়াইয়ের দিকে কিছুই যায়নি, ওয়াইয়ের দিকে কত 0 আছে। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক কত হবে? পি বিন্দু স্থানাঙ্ক হবে, প্রথমটা হবে 2,0 হয়েছে। তাহলে এইভাবে তোমরা আর বিন্দু স্থানাঙ্ক বার করতে পারবে, 1 2 3 4 5, আর ওয়াইয়ের দিকে যাওয়া হয়নি, তাহলে আর বিন্দু এরমভাবে কমা দিয়ে লেখা হয় 5,0 হয়েছে। এইবার আমি ওয়াই অক্ষ বরাবর একটা পয়েন্ট মনে করো এইখানটা আছে, এর নাম দিয়েছে আর। এই আর বিন্দু স্থানাঙ্ক কত হবে? তাহলে এইখানটায় তা আমরা এক্সের দিকে কোনো ঘর যাচ্ছি না, তাহলে প্রথমটা হবে কি 0, আর ওয়াইয়ের দিকে আমি 1 2 3 ঘরে গেছি, তাহলে এই আর বিন্দু স্থানাঙ্ক হবে 0,3, ঠিক আছে। তাহলে এইভাবে আমি ধরো এখানে একটা পয়েন্ট আছে, সে এইটা, তাহলে এর ধরো এস, এটার
স্থানাঙ্ক কত হবে। তাহলে এক্সটা আসতে গেলে আমি এক্স অক্ষের ডান দিক বরাবর এইদিকে এলাম, তারপর এইদিকে এলাম। তাহলে এইদিকে কত ঘরে এলাম, এই যে আগে থেকেই গোনা ছিল 5, এদিকে 2, তাহলে এস এই বিন্দুটার স্থানাঙ্ক হবে 5,2। তাহলে তোমরা যে কোনো বিন্দু গ্রাফতে বসাতে তোমরা শিখে গেলে। মাইনাস পয়েন্ট হলে এইদিকে হয়, সেগুলো তোমাদের ক্লাস 8-এ মাইনাস শেখানো হয়নি এখনও, যদিও বলে তাও অসুবিধা নেই। যদি মাইনাস, তাহলে -2,0, তাহলে এই দিকটা জিরোর বাঁ দিকে হলে মাইনাস হবে, এটা হচ্ছে -2,0, এই পয়েন্টটার স্থানাঙ্ক হবে ইত্যাদি। তাহলে যে কোনো বিন্দু কীভাবে গ্রাফে বসাতে হয়, বা একটা বিন্দু অবস্থান আছে সেটা গ্রাফে এক্স অক্ষ থেকে কত দূরে, ওয়াই অক্ষ থেকে কত দূরে আছে, সেটা তোমরা সহজেই বার করতে পারলে। এইবার আমরা তোমাদের যে ক্লাস 8-এর 18 চ্যাপ্টারে যে অঙ্ক আছে, প্রথমে আছে যে কতগুলো বিন্দুর অবস্থান বার করতে হবে, সেটা তোমরা শিখে গেছো। এইবার একটা ওরা গ্রাফটা এঁকে দিয়েছে, ঠিক আছে, এঁকে দিয়েছে, এটা দিয়ে কতগুলো প্রশ্ন করেছে, সেগুলো উত্তর দিতে হবে। এটা দেখতেই পাচ্ছ এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে, এরকম একটা সরলরেখা আছে। এটা এক্স অক্ষ ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দুটি বাহুর দৈর্ঘ্য একটি পেয়ারা। আচ্ছা, এক্স অক্ষ বরাবর পেয়ারের সংখ্যা আঁকা হয়েছে, ওয়াই অক্ষ বরাবর পেয়ারের দাম আঁকা হয়েছে, পেয়ারের দাম টাকায় বোঝানো হয়েছে, বুঝতে পেরেছো? তাহলে এক্স অক্ষ বরাবর পেয়ারের সংখ্যা, আর একটা এখানে বিশেষ যেটা করেছে, দুই ঘরকে এক ধরেছে। অনেক সময় বড় ডেটা বসাবার জন্যে দুই ঘরকে, আমরা যেমন এক ঘরকে এক ধরছি, এই দুটো ঘরকে এক ধরা হচ্ছে। যদি আমি ধরো পেয়ারের সংখ্যা এখানে 4 আছে, প্রথমে আছে পেয়ারের সংখ্যা 4, তাহলে আমরা 4 মানে কত যাবে, এই 1, এইভাবে 2, এইভাবে 3, এইভাবে 4, তার মানে 8 ঘরকে 8টা ছোটো ঘর যাওয়া মানে 4টে ঘর যাওয়া, কারণ যেহেতু এক ঘরকে দুটো ধরা হয়েছে, এই দুটো ঘরকে একটা ধরা হয়েছে, ঠিক আছে। তাহলে এইরকমভাবে এক্স অক্ষ বরাবর বসানো হয়েছে। এবার প্রথম প্রশ্ন করেছে 4টি পেয়ারার দাম কত লিখি। দেখো তোমরা সহজেই বুঝতে পারছো 4টে পেয়ারার দাম কত। গ্রাফ পেপারটা ভালো করে লক্ষ্য করো, এই দেখো 4, এই 4টে পেয়ারার দাম কত, দামটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে এই 4-4-এর মাথার উপর একটা সরলরেখা আঁকো। এই গ্রাফকে কোথায় ছেদ করেছে, এই বিন্দুতে। এবার এই বরাবর একটা অনুভূমিক রেখা পাবো, রেখে দেখে কোথায় ছেদ করেছে, 12, তাহলে 4টে পেয়ারার দাম কত, 12 টাকা। সহজেই বোঝা গেল। দ্বিতীয় কোশ্চেন করেছে 30 টাকায় কতগুলো পেয়ারা পাওয়া যাবে লিখি। 30 টাকা, দেখো 30 টাকা, এই 30 টাকা বরাবর একটা রেখা টানো, এই টানা হলো। এবার এটাকে এই বরাবর রেখাটা টানো, দেখো এক্স অক্ষে কোথায় বিন্দু ছেদ করেছে, এইখানে ছেদ করেছে, তাহলে 10। তাহলে 30 টাকায় কটা পেয়ারা পাওয়া যাবে, 10টা পেয়ারা পাওয়া যাবে। পরের কোশ্চেন করেছে 9 টাকায় কতগুলো পেয়ারা পাওয়া যাবে লিখি। দেখো টাকা দেখো 9, তাহলে এখানে এক ঘরকে একটা একক ধরা হয়েছে, তাহলে এটা যদি 10 হয়, এটা তাহলে 9। এই বরাবর আমি একটা রেখা টানছি, এ কোথায় ছেদ করেছে, এই বিন্দুতে। এবার এই বিন্দুতে বরাবর নিচে টানো, টানিয়ে দেখো, তাহলে এটা কোথায় ছেদ করেছে, এইটা। তাহলে এটা যদি 4 হয়, তাহলে এটা হবে 3। তাহলে 9 টাকায় কটা পেয়ারা পাওয়া যাবে, অ্যান্সার হবে 9 টাকায় 3টে পেয়ারা পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আজকে তাহলে এই পর্যন্ত হলো, পরে আবার দেখা হবে। ভালো থেকো, চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, ধন্যবাদ।